সকালে কামলা নিছি, জমিতে পাঠাইছি, জানি না কি করতেছে, যাই দেখি আসি। কামলারা একদম ফাঁকি বাজা হয়েছে, সাথে না থাকলে কোনো কাজই হয় না, এটা কোনো কাজই করে না। এই বেটা, এমনি কি আল কাটে, আর তুমি শিকারি কাট। মাদর সাহেব আলদা মানুষ এমনি কাটে। এই বেটা, তোর কি কামলা নিছি, এমনি মানুষ আল কাটে, একটু বেশি করে কাট। এই বেটা, এই যে এমনি কাট, এই যে এই প্লে কাট। এই বেটা, সরেন দিকে, আল মানুষ এমনি কাটে, দেখ কেমনে কাটার লাগে, দেখ। এই আমার বয়স হয়ে গেছে, বুঝছস, ধর কাট, কাট বেটা কাট। মাদর সাহেব এরকম করে আজকাল কিন্তু আমরা পাবো। সুবহানাল্লাহ, আল্লাহ। এই বেটা দেখতেছস না, এই পাপে আর সবে কাটাকাটি, মাঝখান থেকে এই জমিটা আবার একটুখানি বেশি। মাতবর সাহেব, আপনার জমি কাইটাতে আপনি আমার জমির ভিতরে আয় পড়ছেন। কি করছ বেটা, এখনো তো আমার এই যে জমি চারানগুলো এখনো আছে, সরেন দিকে বেটা, আমার জমি আমি কেটে নিতেছি। মাতবর সাহেব, এই গরিবের উপরে অত্যাচার জুলুম এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না, দেখিয়েন আপনার একদিন একদিন পতন হবে। আরে যা যা, আল্লাহ মনে হয় তো রাখার বেটা। মাদর সাহেব বেলা তো অনেক হয়ে গেল, খাইছে কাম দুপুর সেরে নিল। ঠিক আছে, ভালো করে কাজ করবি, জমি কিন্তু আমি স্কয়ার চাই। মাদর সাহেব মাদর সাহেব মাদর সাহেব কিরে কিরে চিল্লাস কা, কি হয়েছে? মাদর সাহেব সর্বনাশ হয়ে গেছে, তোমার বউ আর বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলিস, কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? অ্যাক্সিডেন্ট হয়েছে, বঙ্গবন্ধু হাসপাতালে আছে, ডাক্তার কইছে 20 লাখ টাকা লাগবে। আমি তো শেষ রে, এই সারা জীবন মানুষের আল আল কেটে জমি দখল করে কামাইছি 10 লাখ, লাগে এখন 20 লাখ। আল্লাহ, আমি তো শেষ, আমি কেমনে কি করবো রে? অন্যায় করলে অন্যায় শাস্তি পেতে হয়, আল্লাহ কাউকে ছাড় দেয় না।